দিন উজাড় করে আর বর্ষা এলে ডুবুন বুক সমান জলে। ভোটের আশীর্বাদ বনাম হাঁটু জল শিলচরের নিয়তি। স্মার্ট সিটির কঙ্কালসার রূপ ভাসছে শিলচর। আনুগত্যের চড়া মাসুল, জলমগ্ন শহরে নাগরিক হাহাকার। নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভোট দিন উজাড় করে আর বর্ষা এলে ডুবুন বুক সমান জলে। নাগরিকের নিঃশর্ত আনুগত্য আর প্রশাসনের অট্টহাসি। আপনারা ভোট দিয়ে যাদের সুরক্ষিত করেন তারাই আপনাদের অরক্ষিত অবস্থায় নর্দমার জলে ডুবিয়ে রাখে। এটাই আজ শিলচরের নির্মম বাস্তব। এই অঞ্চলের একটি আসনের জয় পরাজয়ে ক্ষমতার মূল সিংহাসন কোনোদিন টলে যেত না। মসনদে যারা বসে আছেন তাদের গণিতে এই একটি হার কোনো বড় শূন্যস্থান তৈরি করত না। কিন্তু আমাদের এই বিনা শর্তে আত্মসমর্পণ আজ প্রশাসনকে এতটাই বেপরোয়া করে তুলেছে যে তারা ধরে নিয়েছে জনগণকে যত কষ্টই দেওয়া হোক না কেন তাদের সমর্থন তো পকেটেই রয়েছে। যে ঘোড়া এমনিতেই দৌড়ায় তাকে দানা দেওয়ার প্রয়োজন বোধ করে না কেউ। আপনাদের এই নিঃশর্ত আনুগত্যই আজ প্রশাসনিক মেরুদণ্ডকে অলস আর দায়িত্বহীন করে তুলেছে, যার চড়া মাসুল আজ দিতে হচ্ছে গোটা শিলচরবাসীকে। সব থেকে বড় ট্র্যাজেডি হলো শিলচরের মানুষের সেই অদ্ভুত স্মৃতিভ্রম। যখন এক হাঁটু জল ডিঙ্গিয়ে আপনাদের বাজার করতে হয়, যখন পচা জলের দুর্গন্ধে বাড়িতে টেকা দায় হয়ে পড়ে, তখন আপনারা চায়ের দোকানে বা সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন, ব্যবস্থাকে গালিগালাজ করেন। কিন্তু আশ্চর্য, এক জাদু বলে দিন কয়েকের রোদ উঠতে না উঠতেই সেই সব নরক যন্ত্রণা নিমেষেই উবে যায়। বিশেষ দিনটিতে যখন ভাগ্য বিধাতা নির্বাচনের সুযোগ আসে, তখন আপনাদের আর নর্দমার কথা মনে থাকে না। মনে থাকে না পচে যাওয়া আসবাবপত্র আর নষ্ট হওয়া স্বপ্নের কথা। আপনারা তখন দু হাত তুলে কেবল আশীর্বাদ বিলিয়ে আসেন। যেখানে নাগরিকদের হাহাকার আর অন্ধ আশীর্বাদ একই সমান্তরালে চলে, সেখানে এমন নরক দর্শন তো অবধারিত। আজকের সকালের চিত্রটাই ধরা যাক। এক নাগাড়ে হওয়া কয়েক ঘন্টার বৃষ্টিতে আবারও প্রমাণিত হলো এই শহরটা এখন শুধু মানচিত্রের একটি ভৌগোলিক বিন্দু নয়, বরং এক বিশালাকার নর্দমার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের ড্রেনগুলো থেকে উপচে পড়া নোংরা আবর্জনা আর পলিথিন মেশানো পচা জল ঢুকে পড়ল মানুষের শোবার ঘরে। শহর আজ এক মরণ ফাঁদ। জনজীবন শুধু বিপর্যস্ত নয়, কার্যত পঙ্গু হয়ে পড়েছে। শহরের ড্রেনেজ সিস্টেমের নামে গত কয়েক বছরে যে বিপুল অঙ্কের টাকা শ্রাদ্ধ হয়েছে, সেই টাকা কোন গর্তে গেল? আজ যে এলাকাগুলোতে কোনো দিন জল ওঠেনি, তথাকথিত আধুনিক উন্নয়নের এমন অভিশাপ সেখানে লেগেছে যে সামান্য বৃষ্টিতেই মানুষ জলবন্দী হয়ে পড়েছেন। নর্দমাগুলো সংস্কারের বদলে কেবল লোক দেখানো কাজ হয়েছে। পলিথিন আর আবর্জনায় নালাগুলো বুঝে মৃত প্রায়, অথচ প্রশাসনের কোনো হেলদুল নেই। এই চরম দায়িত্বহীনতা আজ শহরবাসীকে নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করছে। ফাটক বাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার পণ্য আজ নর্দমার কালচে জলে ভাসছে। যে ফাটক বাজার বরাক উপত্যকার অর্থনীতির হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড আজ প্রশাসনের অকর্মণ্যতার চোরা বালিতে আটকে ছটফট করছে। মানুষের ঘরের ভেতরে নর্দমার জল ঢুকে আসবাবপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নষ্ট হয়ে গেছে। এই বিপুল ক্ষয়ক্ষতির দায় কি নেবে শিলচর পুর নিগম, নাকি শুধুই ট্যাক্স আদায়ের সময় তাদের তৎপরতা দেখা যাবে? আজ শিলচর ডুবছে শুধু বৃষ্টির জলে নয়, বরং ব্যবস্থার চরম দায়িত্বহীনতা আর নাগরিক সমাজের একরোখা অন্ধত্বের অতল গহ্বরে। অধিকারের লড়াই না করে শুধু ভাগ্যের দোহাই দিয়ে আর বারবার একই ভুল করে কোনোদিন সমাধান আসবে না। যতদিন না ইভিএম এর বোতামে আপনাদের এই
জলবন্দি যন্ত্রণার প্রতিফলন ঘটবে। যতদিন না আপনারা আপনাদের সমর্থনকে সস্তা করা বন্ধ করবেন, ততদিন প্রতি বর্ষায় আপনাদের ঘরের ভেতরে নর্দমার জল ঢুকবেই। আপনারা সেই জলবন্দি অবস্থাতেই উন্নয়নের জয়গান গেয়ে যাবেন আর শাসনতন্ত্র অট্টহাসি হাসবে। এটাই কি তবে আপনার আধুনিক সভ্যতার প্রাপ্য পাওনা? জবাব দেওয়ার সময় কি আজও আসেনি? ধন্যবাদ।